হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক নলেজ অফ ইংলিশ। আজ আমরা শিখব ভয়েস চেঞ্জ, অর্থাৎ কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস বানানো যায় খুব সহজভাবে। একটা কথা বলে নিই, এটি ভয়েস চেঞ্জের ফার্স্ট পার্ট। এই ভিডিওটিতে প্রতিটি টেন্স ধরে এক্সাম্পল সহ রুল ও স্ট্রাকচার বোঝানো হয়েছে। যারা ভয়েস চেঞ্জে দুর্বল বা শিখতে চাও, এটি একটি তাদের জন্য বেসিক লেভেলের ভিডিও। প্রথমে জেনে নেব হোয়াট ইজ ভয়েস। দ্য ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ ইন্ডিকেটস ইফ দ্য সাবজেক্ট ডাজ এ সার্টেন ওয়ার্ক অর সামথিং হ্যাজ ডান ইট। অর্থাৎ কোনো কাজ কর্তা নিজে করছে না, কর্তার দ্বারা কোনো কাজ হচ্ছে, তা ভয়েস বলে দেয়। আরও সহজভাবে বললে ভয়েস মানে হচ্ছে কে কাজটা করছে আর কে কাজটার প্রভাব পাচ্ছে সেটা বোঝানো। দ্য ভয়েস ক্যান বি ডিভাইডেড ইন্টু 3 ক্লাসেস। অ্যাক্টিভ ভয়েস, বাংলায় কর্তৃবাচ্য বা সক্রিয় বাচ্য। প্যাসিভ ভয়েস, কর্মবাচ্য বা নিষ্ক্রিয় বাচ্য। কোয়াসি প্যাসিভ ভয়েস, যাকে বাংলায় কর্মকর্তৃবাচ্য বলে। এখন আমরা অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের মধ্যে পার্থক্য কী সেটা জানব। অ্যাক্টিভ ভয়েস মানে বাক্যে কাজটা কে করছে সেটা মুখ্য থাকে, আর প্যাসিভ ভয়েস মানে বাক্যে কাজটা কার ওপর করা হচ্ছে সেটা মুখ্য থাকে। এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। এক্সাম্পল 1, অ্যাক্টিভ ভয়েস। দ্য বয় কিক্স দ্য বল। ছেলেটি বলটিকে লাথি মারে। এখানে ছেলেটি কাজটা করছে, তাই এটা অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে দ্য বল ইজ কিকড বাই দ্য বয়। বলটা ছেলেটির দ্বারা লাথি মারা হয়। এখানে বল কাজটার প্রভাব পাচ্ছে, তাই এটা প্যাসিভ ভয়েস। এক্সাম্পল 2, অ্যাক্টিভ ভয়েস। রিনা রাইটস এ লেটার। রিনা একটি চিঠি লেখে। প্যাসিভ ভয়েস, এ লেটার ইজ রিটেন বাই রিনা। একটি চিঠি রিনা দ্বারা লেখা হয়। দেখো, অ্যাক্টিভ ভয়েসে বাক্যের শুরুতে থাকে সাবজেক্ট, অর্থাৎ যে কাজ করছে। কে কাজ করছে? রিনা। প্যাসিভ ভয়েসে বাক্যের শুরুতে চলে আসে অবজেক্ট, অর্থাৎ যার ওপর কাজ করা হচ্ছে, এ লেটার। তাহলে আমাদের মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েস হলো ডোয়ার অফ দি অ্যাকশন, অর্থাৎ কর্মকারী। প্যাসিভ ভয়েস হলো রিসিভার অফ দি অ্যাকশন, অর্থাৎ কর্মভোগী। এরপর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার কিছু নিয়ম শিখে নেব খুব সহজ পদ্ধতিতে, যাতে একবারে মনে থাকে। জেনারেল রুলস ফর চেঞ্জিং দি অ্যাক্টিভ ভয়েস ইন্টু দ্য প্যাসিভ। রুল নাম্বার 1, the object of the verb in the active voice changes its position and becomes the subject of the same verb in the passive voice. অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট স্থান পরিবর্তন করে প্যাসিভে ভার্বের সাবজেক্ট হয়। আগের যে দুটি এক্সাম্পল দেওয়া হয়েছে সেই দুটি এক্সাম্পল ভালো করে লক্ষ্য করে দেখবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট স্থান পরিবর্তন করে কিভাবে প্যাসিভে ভার্বের সাবজেক্ট হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? অবজেক্ট অফ অ্যাক্টিভ বিকামস সাবজেক্ট অফ প্যাসিভ। আরেকটি এক্সাম্পল দেওয়া হলো রিনা হেল্পস মিনা। এখানে সাবজেক্ট কি? রিনা। যখন প্যাসিভে তুমি এটাকে চেঞ্জ করছো, মিনা সাবজেক্ট হয়ে গেল। মিনা ইজ হেল্পড বাই রিনা। এখানে রিনা অবজেক্ট হিসেবে বসে গেল। নেক্সট, রুল নাম্বার 2, বাই প্রিপোজিশন ব্যবহার করে কাজটি কে করেছে তা বোঝাতে। দ্য টিচার টিচেস দ্য স্টুডেন্টস। প্যাসিভে করলে দ্য স্টুডেন্টস আর টট বাই দ্য টিচার। নেক্সট, রুল নাম্বার 3, the verb in the active voice is changed into the past participle form. অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। প্রতিটি টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করবার একটা প্যাটার্ন দিচ্ছি, যেটা পড়লে ভয়েস চেঞ্জের 80% কভার হয়ে যাবে। প্রত্যেকটা রুল ও স্ট্রাকচার খাতায় লিখে নেবে। দেখো, প্যাসিভ ভয়েস করতে গেলে মূল ভার্বের সাথে সবসময় বি ফর্ম, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং দিতে হয়, এবং মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ V3 ব্যবহার করতে হয়।
First example of simple present tense. Ramesh does the work. প্যাসিভ করলে দ্য ওয়ার্ক ইজ ডান বাই রমেশ। এখানে স্ট্রাকচার কি? প্যাসিভ ফর্মের স্ট্রাকচার হলো ইজ এম আর প্লাস V3। এখানে ইজ এম আর সাবজেক্টের পর বসেছে, মেন ভার্বের আগে বসেছে, এবং যে মেন ভার্বটি তার পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়ে গেছে। সেম এক্সাম্পল, আই ইট রাইস, এটাকে প্যাসিভে করলে রাইস ইজ ইটেন বাই মি। নেক্সট এক্সাম্পল অফ সিম্পল পাস্ট টেন্স। অ্যাক্টিভ, রমেশ ডিড দ্য ওয়ার্ক, আই এট রাইস। এগুলিকে প্যাসিভ ভয়েস করলে হবে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই রমেশ, রাইস ওয়াজ ইটেন বাই মি। স্ট্রাকচার কী রকম হবে? ওয়াজ ওয়ার প্লাস V3। নেক্সট এক্সাম্পল অফ সিম্পল ফিউচার টেন্স। অ্যাক্টিভ ভয়েস, রমেশ উইল ডু দ্য ওয়ার্ক, আই উইল ইট রাইস। এগুলিকে প্যাসিভ ভয়েসে করলে হবে দ্য ওয়ার্ক উইল বি ডান বাই রমেশ, রাইস উইল বি ইটেন বাই মি। স্ট্রাকচার উইল বি অর শ্যাল বি প্লাস V3। নেক্সট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রমেশ ইজ ডুইং দ্য ওয়ার্ক, আই অ্যাম ইটিং রাইস। এগুলি হলো অ্যাক্টিভ সেন্টেন্স। প্যাসিভে করলে হবে দ্য ওয়ার্ক ইজ বিইং ডান বাই রমেশ, রাইস ইজ বিইং ইটেন বাই মি। স্ট্রাকচার ইজ এম আর প্লাস বিইং প্লাস V3। নেক্সট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাক্টিভে রমেশ ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আই ওয়াজ ইটিং রাইস। প্যাসিভে করলে হয় দ্য ওয়ার্ক ওয়াজ বিইং ডান বাই রমেশ, রাইস ওয়াজ বিইং ইটেন বাই মি। স্ট্রাকচার ওয়াজ ওয়ার প্লাস বিইং প্লাস V3। নেক্সট টেন্স হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমাদের মনে রাখতে হবে যে সাধারণত ভয়েস চেঞ্জ হয় না এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের। নেক্সট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্স, রমেশ হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ইটেন রাইস। প্যাসিভে করলে হয় দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই রমেশ, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। স্ট্রাকচার হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস V3। নেক্সট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। রমেশ হ্যাড ডান দ্য ওয়ার্ক, আই হ্যাড ইটেন রাইস। এগুলো হলো অ্যাক্টিভ সেন্টেন্স। প্যাসিভে করলে হয় দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই রমেশ, রাইস হ্যাড বিন ইটেন বাই মি। স্ট্রাকচার হ্যাড প্লাস বিন প্লাস V3। তারপর দেখো ফিউচার পারফেক্ট টেন্স। অ্যাক্টিভ ভয়েসে রমেশ উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই উইল হ্যাভ ইটেন রাইস। প্যাসিভে করলে হয় দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই রমেশ, রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। স্ট্রাকচার উইল অর শ্যাল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V3। আজকে তাহলে আমরা শিখলাম কিভাবে সব টেন্সের ভয়েস পরিবর্তন করতে হয়। খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট নিয়ে আসার চেষ্টা করব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, গুড বাই।